একটা গান আছে জানেন তো, মা আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, বিপদ এলে অস্ত্র হাতে ধরতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি। মন দিয়ে শুনুন, প্রতিবাদ করা মানুষ কোটিতে এক হয়, আর অন্ধকারে ভেসে যাওয়া মানুষ কোটিতে কোটি কোটি দেখতে পাওয়া যায়। আপনাদের পথ দেখানোর জিম্মেদারি আমি মাথায় করে নিয়েছি। আমি জানি আমার মিত্রের থেকে শত্রু বেশি, তাতে আমার ভয় নেই। আমি জানি যে কোনো টাইমে আমার কিছু বি হয়ে যেতে পারে, তাতে আমার ভয় নেই। প্রতিবাদ আমি কাদের জন্যে করছি জানেন? আপনাদের জন্যে। প্রতিবাদ কাদের জন্যে করছি? আমার ধর্মকে বাঁচানোর জন্যে। এতদিন যাবৎ যে ধর্মকে ধ্বংস এরা করে এসছে, সেই ধর্মকে রক্ষা করার জন্যে আমি প্রতিবাদ করে যাচ্ছি। আর এই যারা বড় বড় কীর্তনিয়া দেখছেন না, তত্ত্ব সম্রাট, আধ্যাত্মিক সম্রাট, কীর্তন সম্রাট, স্টেজে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করছি, লাইভে ডেকে আমার সঙ্গে ডিবেটে বসান। যদি 8 ঘন্টা টিকতে পারে আমি দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করব না, কীর্তন ছেড়ে দেবো। প্রেম সে বলুন। তৃণদপি শুনিচেন তররপি সহিষ্ণু না মানি না মান দেনা কীর্তনিয়া সদা হরি। যারা কীর্তন করেন তাদেরকে ঘাসের থেকেও নম্র হতে হয়। কেন? কারণ আপনি যদি ঘাস মারিয়ে যাবেন তো ঘাস কখনো প্রতিবাদ করে না, সে আবার মাথা তুলে দাঁড়িয়ে যায়। তো ঠিক তেমনি এই যে আমরা বলছি না দীনকৃষ্ণ ঠাকুর, এই যে দীন, দয় দীর্ঘই দন্তন্য, এই দীন শব্দটির অর্থ কি জানেন? ঘাসের থেকেও নম্র। যে কারণে আজকে যেভাবে আমাদের সমাজে বিভিন্ন ধর্ম সংগঠনের বিভিন্ন ধর্মীয় কর্তা, সে কেউ ব্যবসার জন্য ধর্মে এসেছেন, কেউ বাড়ি ছেড়ে ধর্মে এসেছেন, কেউ পাড়াতে হয়তো ঝামেলা ঝগড়া গন্ডগোল করে থাকতে পারেননি, ধর্মে এসেছেন। এমন কিছু মানুষ যারা দীনকৃষ্ণ ঠাকুর সম্পর্কে বারে বারে লাইভ দিয়েছেন, তারা কিন্তু কীর্তনের আসল মানে কি জানেনি, বুঝতে পারেনি। তারা কীর্তন করে কার দেওয়া কীর্তন? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দেওয়া কীর্তন। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে শ্লোক রেখে গিয়েছেন, তারা সেই শ্লোকটি জীবনে কখনো ফলো করেননি। সেই কারণে আমি আপনাদের বলবো, এই সমস্ত ভণ্ডদের থেকে আপনারা দূরে থাকুন। এই ভণ্ডরা আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে ধর্মের নামে, আমাদের ধর্মকে কলঙ্কিত করেছে। তাই আমাদের বারে বারে বলতে হচ্ছে আমরা চাই কলঙ্ক মুক্ত সনাতন। বুঝতে পারছেন? আর দীনকৃষ্ণ ঠাকুর বারবার চ্যালেঞ্জ করছেন, এই যে কীর্তন সম্রাট, কীর্তনের কি সুর সাগর, কীর্তনের কি তত্ত্ব সম্রাট। জানেন, কীর্তন শব্দটি হলো সংস্কৃত, এদের মধ্যে সংস্কৃত জ্ঞানই নেই, তো এরা আসবে কিভাবে লাইভ ডিবেট করতে? 2 লাইন সংস্কৃত বললে এরা হাঁপিয়ে যাবে। এই হলো বর্তমান কীর্তনিয়াদের পরিস্থিতি। তো তাই বলছি, দীনকৃষ্ণ ঠাকুরকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, তাকে আজকের যে উচ্চ আসনে বসিয়েছেন, এটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। কিন্তু কারণ আপনারাও চাইছেন সত্য অনুসন্ধান করতে, আর সত্য অনুসন্ধান যখন আমরা করতে পেরেছি, আমরা কেন পিছিয়ে যাব? আমাদেরকে আরো আগিয়ে যেতে হবে। বুঝতে পারলেন? তো আমরা সেই সন্তান, সেই মায়ের সন্তান যারা তৃণর থেকেও দুর্বল, যারা দিনের থেকেও দুর্বল। আবার আমরা যদি প্রতিবাদ করতে পারি, তো আমরা সেই শ্রীকৃষ্ণের সেই অসুরত্ব আমাদের মধ্যে জাগিয়ে তুলতে পারি। তো আসুন, আমরাই পারবো আমাদের সমাজকে কলঙ্ক মুক্ত করতে।